এই কয়েনটা তো 9টা টস বাকি আছে, কারণ আমি ততক্ষণ পর্যন্ত হাঁটবো যতক্ষণ না কোনো সামনে মোড় খুঁজে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি 3টে টস কমপ্লিট করতে পেরেছিলাম, আর বাকি 7টা টস কমপ্লিট করতে পারিনি। তাই আমি আজকে আবার সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে আর আজকে আমাকে ফুল চ্যালেঞ্জটা শেষ করতেই হবে। আর এই ব্লগের পার্ট 1 যারা এখন অবধি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট 1টা ওয়াচ করে নিও। আর গাইস, আজকে যতটাই টাইম লেগে যাক পুরো চ্যালেঞ্জটা আমাকে আজকের মধ্যে শেষ করতেই হবে। গাইস, আমি কিছুটা হাঁটার পরই অনেকটা হাঁপসে যাচ্ছি, কারণ আজকে রোদটা খুব জোরে বেরিয়েছে। আর আমি মেন কথা আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, তাই এই প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, পুরো চ্যালেঞ্জটা শেষ করতে গেলে তাড়াতাড়ি বেরোতেই হবে আর সময়ও লাগবে। আমি এখন এই গলিটার মধ্যে আছি আর এই গলিটার মধ্যে দিয়ে এখন হাঁটছি। অনেকটা হাঁটার পর এখানে একটা মোড় পেয়ে গেছি, আর এখানে আমি 4 নম্বর টসটা করব। গাইস, হেড পড়েছে, মানে আমি এখন এই রাস্তাটার ডান দিকে যাব। আমি একটা ফাঁকা মাঠের সামনে চলে এসেছিলাম এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে, তবু কোনো মোড় খুঁজে পাইনি। তো এখন আমি ফাঁকা মাঠে পেরিয়ে একটা পাড়ার ভিতর চলে এসেছি, আর ওই সামনেই আরও একটা মোড় দেখতে পাচ্ছি। তো ওখানে গিয়ে আমি 5 নম্বর টসটা কমপ্লিট করব। তো এখানে আমি 5 নম্বর টসটা করছি, কারণ এই সামনেই একটা মোড় আছে। আবার হেড পড়েছে, মানে আমাকে এই রাস্তাটা আবার ডান দিকে যেতে হবে। আমি একটা কথাই ভাবছি, যখন প্রথম টস করেছিলাম তখন আমি কত দূরে ছিলাম আর এখন আমি কত দূর চলে এসেছি। একটা ভালো কথা, বেশি ঘুরতে হয়নি, সামনেই 6 নাম্বার মোড়টাও পেয়ে গেছি, আর এখানে আমি 6 নাম্বার টসটা করে নেব। এতক্ষণ ধরে তো হেডই পড়ছিল, কিন্তু অনেকক্ষণ পর টেল পড়েছে, তাই আমি এখন বাঁ দিকে যাব। আমাকে অনেকটা করে হাঁটতে হচ্ছে, তারপর একটা করে মোড় খুঁজে পাচ্ছি, আর সামনে কোনো রাস্তা নেই। এটা একটা পুরো বড় মাঠ, আর এই মাঠটাতে আমি এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, কারণ হাঁটতে গেলে আরও তাড়াতাড়ি হাঁপসে যাচ্ছি। তো এটা 7 নম্বর মোড়টা খুঁজছি, আর এই চ্যালেঞ্জটা সত্যি খুবই কঠিন গাইস। আজকে এই রোডটা বেরিয়েছে বলে এই চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে যাচ্ছে। এখন আমি মাঠের পুরো শেষ প্রান্তে চলে এসেছি, আর এর সামনেই মোড়টা আছে। তো এখানে আমি 8 নম্বর টসটা করব। আবারও টেল পড়ে গেছে গাইস। আমি এখন এই রাস্তাটার বাঁ দিকে যাব। তবে গাইস, তাড়াতাড়ি বেরিয়ে যতটা প্রবলেমে ফেস করেছি রোদের জন্য, কিন্তু ততটা ভালোও হয়েছে, কারণ এই ব্লগটাই যদি আমি বিকেলে শ্যুট করতাম তাহলে আজকেও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতাম না, কারণ এখন অনেক বেজে গেছে আর মাত্র 2টো টস বাকি আছে। আর আমি এখন একটা অচেনা পাড়ার ভিতর চলে এসেছি। আমি কখনো এই পাড়াটায় আসিনি, আর এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূর। তো আমি জানি না কিভাবে বাড়ি ফিরবো। আর সামনে আরও একটা মোড় দেখতে পাচ্ছি, তো ওই মোড়টার কাছে গিয়ে 9 নাম্বার টসটা করব। মোড়টা সামনে চলে এসেছি, আর এটাই হচ্ছে সেই মোড়টা। তো এখন আমি টস করব আর দেখব কি পড়ে, হেড না টেল। হেড পড়ে গেছে গাইস, আর এর আগে 2 থেকে 3বার টেল পড়েছিল, তো এখন হেড পড়েছে। এই পাড়াটা তো অনেকটাই বড়, তাই মনে হচ্ছে এর ভিতরে আরও 1 থেকে 2টো মোড় পেয়ে যাব। আর 10 নাম্বার টসের লাস্ট মোড়টা যেখানে খুঁজে পাবো সেখানেই হবে আমার ফাইনাল ডেস্টিনেশন। তো আমি জানি না সেখান থেকে বাড়ি কিভাবে ফিরবো, কিন্তু দেখি, মনে তো হচ্ছে সামনে আরও একটা মোড় আছে। গাইস, যেটা ভেবেছিলাম সেটাই হলো, একটু হাঁটার পরই সামনে আরও একটা মোড় পেয়ে গেছি। তো এটাই হবে আমার ফাইনাল ডেস্টিনেশন। তো এখানে আমি লাস্ট টস করব। আবার হেড পড়ে গেছে গাইস, এটাই হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন। আমি তো ভেবেছিলাম কোনো একটা ভালো জায়গাতে পৌঁছে যাব, কিন্তু একটা অচেনা পাড়ার ভিতর পৌঁছে গেলাম। তো জানি না কিভাবে বাড়ি ফিরবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।